আমি বলে দিই একটু আমাদের যে বই, ঠিক আছে, আমাদের যে লাস্ট মিনিট সাজেশন বই, সেখান থেকে যে কতগুলো কমন পড়েছে সেই কমনগুলো আমি একটু তোমাদেরকে নজরে দিয়ে দিই। যেমন 1 মিনিট, এই দেখো, প্রথমে এটা আমাদের রয়েছে পেজ নাম্বার 5-এ, কার্যকরী সৌর বিকিরণ রয়েছে পেজ নাম্বার 27-এ, আপেক্ষিক আর্দ্রতা রয়েছে পেজ নাম্বার 30, অ্যাপোজি জোয়ার রয়েছে পেজ নাম্বার 41, কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা এটা রয়েছে পেজ নাম্বার 45, বর্জ্য পৃথকীকরণ এটা রয়েছে পেজ নাম্বার 44, কয়াল বলতে কি বোঝো এটা রয়েছে P50 50 নাম্বার পেজে। আচ্ছা, 3.5 বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও এটা রয়েছে পেজ 60, শিকড় আলগা শিল্প পেজ 88, দূর সংবেদনের সংজ্ঞা হচ্ছে পেজ 98, জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো এটা আছে পেজ 98। আচ্ছা, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও, এখানে যেটা রয়েছে এটা উত্তরটা আমাদের বইয়ে করা আছে পেজ 41, যদিও কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, তবে আমাদের যে উত্তর করা রয়েছে সেই উত্তরটা করলে এই উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি 4.2 পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব পেজ 45, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি 4.3 পেজ 68, তারপরেরটা রয়েছে ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা পেজ 81, তারপর রয়েছে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপবৈচিত্র্যের 3টি প্রধান পার্থক্য, এখানে পার্থক্য হিসেবে করা নেই, তবে উপগ্রহ চিত্রের উত্তরটা দেখলেই 3টি প্রধান পার্থক্য আমাদের চলে আসবে, পেজ নাম্বার 98-এ রয়েছে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলো উল্লেখ করা এই পেজ নাম্বার 99-এ পরপর দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বারের বড় কোশ্চেন, পেজ নাম্বার প্রথম একটা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পেজ নাম্বার 23-তে আছে। 5.1.3 এটা রয়েছে পেজ নাম্বার 40, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো। তারপর রয়েছে 5.2.1 এটা পেজ নাম্বার 74, 5.2.2 ভারতের ইক্ষু চাষ পেজ নাম্বার 84, 5.2.3 এটা রয়েছে পেজ নাম্বার 92। ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে যেগুলো পেজ নাম্বার 174-এ, সেখানে মেঘালয় মালভূমি। আচ্ছা, তারপরে মালাবার উপকূল, করমণ্ডল উপকূল হিসেবে আমাদের যেটা দেওয়া আছে শীতকালীন বৃষ্টিপাত, ঠিক আছে। তারপরে রয়েছে লবণাক্ত মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য দেওয়া আছে। আচ্ছা, তারপরে রয়েছে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল বেঙ্গালুরু, আর পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম, এগুলো ঠিক আছে। তো ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হয়েছো বইটা নিয়ে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের বই থেকে পড়েছে। ঠিক আছে, তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলো ভালো করে হোক। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।